পনির একবার এভাবে রান্না করে দেখুন, হোটেল রেস্টুরেন্টের স্বাদও এর কাছে হার মানবে। যাকে খাওয়াবেন সেই আপনার কাছে এর রেসিপি জানতে চাইবে। এটা এতটাই টেস্টি হয়। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই কড়াইতে আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, আর দিলাম পনিরটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পনিরের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে, তো খেতে খুব ভালো লাগবে। তো লবণটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোর মাঝখান থেকে আমি বীজটা বের করে নিয়েছি, আর টমেটোগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকেও আমি হালকা একটু ভেজে নেব। এটাকে আমরা খুব হালকা করে ভাজবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে নেব। খুব বেশি কিন্তু আমরা এটাকে ভাজবো না। তো পনিরের এই মিক্সচারটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য আরেকটু তেল। সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ফুটে উঠলে আমি তার মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই সময় আমি এতে দিয়ে দেব টমেটো পিউরি। তো পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আবারও আমরা একটু কষে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো টমেটোকে দেখুন হালকা একটু আমরা কষে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে বাকি মশলাগুলো মিশিয়ে নেব। তো প্রথমেই আমি দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আবারও আমরা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ আমি আগে পনির ভাজার সময় কিন্তু ব্যবহার করেছি, তাই সেইটা বুঝে আপনারা লবণটা ব্যবহার করবেন। তো আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে নেবেন। এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। 2 থেকে 3 মিনিট কষার পরেই আমি এতে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, আর অনবরত নেড়ে দইটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। না হলে কিন্তু দইটা ফেটে গিয়ে ডালা ডালা পেকে যাবে, তখন দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না।
তো অবশ্যই দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচ লো করে রাখবেন আর দইটাকে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন দইটা মিশিয়ে আমরা ভালো করে কষে নিয়েছি। দইয়ের কাঁচা গন্ধটা যখন চলে যাবে মশলার সঙ্গে মিশে, তখন আমি এতে দিয়ে দেব সামান্য চিনি আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়েও আমি ভালো করে আবার মিশিয়ে নেব। এটাকে এবার অনবরত এইভাবে নেড়ে চেড়ে আমরা কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। এভাবেই কিন্তু হালকা আঁচে পনিরটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নিতে হবে। এই রান্নায় কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করব না, এভাবেই পনিরটাকে রান্না করে নেব। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন পনিরটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আমি আর সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম উপর থেকে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকের রান্না একদম রেডি। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আজ আসি, দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।